ভিডিওটা আমরা স্টার্ট করে দিলাম। এরপরে আমরা জানি যে আমরা যদি ওয়ার্ডপ্রেস করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের করার জন্য হয়তো আমাদের ডোমেইন হোস্টিং লাগবে, আদারওয়াইজ আমাদের পিসিটাকে সার্ভার বানিয়ে নিতে হবে। তো যার কারণে আমরা একটা সফটওয়্যার ইউজ করেছিলাম, সফটওয়্যারটার নাম হচ্ছে আমাদের জ্যাম। তো আমরা এখানে জ্যামটা লিখলাম, XA জ্যাম। এই জ্যামটা আসছে, এটাকে আমি এন্টার দিয়ে ওপেন করলাম, এই জ্যাম সফটওয়্যারটাকে আমি ওপেন করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপাচি আর মাইস্কুল এই দুইটা সফটওয়্যারকে, এই দুইটা সার্ভিসকে আমাদের অন করে দিতে হয়। যদি আমরা এটা অন করি তাহলে আমাদের এই পিসিটা এখন সার্ভার বেস, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। দেন আমরা এখানে গুগল ক্রমকে একটু ওপেন করলাম, 750 টাকা। দেন হচ্ছে লোকাল হোস্ট, আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট, দেন এন্টার। গত ক্লাসে যদি আমরা এইটা করে থাকি ওয়ার্ডপ্রেসের ক্লাস, তাহলে এখানে আমাদের ফোল্ডারটা থাকা উচিত। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে PIW218। এই যে মাইক মাস্টার সামিহা, কি জানো ওর নাম? মুস্কান। আচ্ছা, তো এটাকে আমরা ওপেন করলাম, PIW218 একটু ওপেন হচ্ছে, একটু লোড নিচ্ছে। গত ক্লাসে কি আমরা থিম অ্যাক্টিভ করেছিলাম? আচ্ছা, এই যে থিমটা চলে আসছে। তো শাকিল হোমওয়ার্ক স্যার, হ্যাঁ, এই যে আপনার কি আরেকটা ফিচার আছে স্যার, যখন আমি কোনো সমস্যায় পড়ব আপনি তো জাস্ট অ্যাডমিন বারে তো খেয়াল করেন, আমরা PIW218 এই অ্যাকাউন্টে WP অ্যাডমিনে লগইন করব, WP অ্যাডমিন। দেন WP অ্যাডমিন আমি এখানে লগইন করলাম। এখান থেকে আমাদের ইউজার নেম কি ছিল, আমরা এটাই মনে ছিল অ্যাডমিন PIW2, এটা না তো আমাদের দেখি এখানে আমাদের 218 থাকার কথা। তো এখানে কি এর ছিল? হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, একটু লগইন করে দেখি কি অবস্থা। না থাকলে স্যার ভিতরে ঢুকে দেখবেন, আমরা ভালো শিখবো স্যার। স্যার অ্যাডমিন ছিল আমার পাসওয়ার্ড অ্যাডমিন ছিল। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড আমরা ইউজ করলাম অ্যাডমিন। স্যার আপনি ডাটাবেজের ভিতরে ঢুকে দেখেন স্যার। এটা কি? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, বাহ, আপনারা হলো না শেয়ার, মানে ওই যে আমাদের শাকিল আর দেখতে পারলো না যে কিভাবে আমি একটু ডাটাবেজে ঢুকে এটা রিকভার করতাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার গত ক্লাসে আমি এক্সট্রার একটা অনেকগুলো ডেমো আছে থিমের, এই অনেকগুলো ডেমো থিমের মধ্যে এই ডেমো থিমটা আমি অ্যাক্টিভ করেছিলাম, ঠিক আছে? তো এই যে ডেমো থিমটা আছে এই থিমটার মধ্যে আজকে আমি অ্যাক্টিভ কাজ করব। ফার্স্ট অফ অল গত ক্লাসে এখানে যতগুলো অপশন আছে, যতগুলো অপশন, এই অপশন নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, না স্যার শোনেন, আমি বলি এখানে মাউসটা ধরবেন, ধরার পরে দেখবেন এটা আসবে, ভিজিট সাইট আসবে। আসার পরে আপনি কন্ট্রোল প্রেস করে এটাকে উপরে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, এই যে নতুন ট্যাব ওপেন হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুট। আজকে আমরা মূলত এখান থেকে দেখেন, এই যে এখানে আমাদের একটা কাস্টমাইজ অপশন আছে আমাদের আউটপুটে। এখান থেকে এই পেজের ডিফল্ট মানে অটোমেটিক অনেক কিছু আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে সাধারণত কোনো ধরে একটা জিনিসকে ধরে আপনি কখনোই কাজ করতে পারবেন না। এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন কোনো H1 এর কালার চেঞ্জ করবেন, আপনার এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো H1 আছে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। যখন কোনো মনে করেন আপনি প্যারাগ্রাফের কালার চেঞ্জ করবেন, তখন ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট এই কাজটা করা যায়। কিন্তু দেখেন আমার প্রথমে এখানে যখন কাস্টমাইজে ক্লিক করবেন, এখানে প্রথমে একটা অপশন হচ্ছে আমার গ্লোবালের মধ্যে টাইপোগ্রাফি।
টাইপোগ্রাফির উপর ক্লিক করলাম, আমাকে বলতেছে দেখেন এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে যত টাইপিং, ফন্টের সাইজ, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এখানে ফন্টের সাইজ দেওয়া আছে, দেখেন আপনার বডির যে ফন্ট ফ্যামিলি এটা আছে এইটা, আর ফন্টের সাইজ আছে 16। এই ফন্ট নর্মালভাবে বোল্ড করা আছে, নর্মাল 14। আমরা জানি আমাদের 100 থেকে 300 পর্যন্ত হচ্ছে নর্মাল, আর আমাদের 400 থেকে 900 পর্যন্ত হচ্ছে আমাদের বোল্ডের সাইজগুলো হয়ে থাকে। যেমন দেখেন এখানে সাইজ কত আছে 16, আপনি যদি এটাকে বড় করেন এটা বড় হবে, সমস্যা না। আমি এটাকে যদি বলি 24, তাহলে দেখবেন ওই ফন্টটা, বডির ফন্টটা 24 হবে। এই যে দেখেন এই ফন্টগুলো 24 হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, এরপর যদি আমাদের এখানে হেডিং এগুলো আছে, আমরা যদি এখানে যেটা করব একটু নিচে আসি, এটা তো আমাদের প্যারাগ্রাফ ফন্ট, নিচে আসেন। তো এখানে আমাদের যে হেডিং ফন্ট, আপনার হেডিং মানে তো বুঝেন H1 থেকে H6 পর্যন্ত, সেটার ফন্ট দেওয়া। এখানে আমাদের লাইন হেড দেওয়া আছে, কোনো ফন্টের সাইজ আমি দেখতে পাচ্ছি না, ওরা জাস্ট H1 ইউজ করেছে। আমি H1 দিয়ে নিচে আসি, আমাকে বলতেছে ফন্ট সাইজ 48 পিক্সেল। যতগুলো আমরা হেডিংস ইউজ করছি প্রত্যেকটা হেডিংসের ফন্ট সাইজ 48। আপনি এটাকে বড় ছোট করলে অবশ্যই এটা বড় হবে। 60 করি, 60, তো দেখেন এটার সাইজটা 60 হয়ে গেছে, 60। ওকে, তাহলে এটা লাইন হাইট, মানে একটা লাইন থেকে অন্য একটা লাইনের হাইট কতটুকু হবে, উচ্চতা কতটুকু হবে, এটাও এখানে শো করা আছে। এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির মধ্যে। আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ, বড় ছোট এগুলো করতে পারেন, সমস্যা নেই। ব্যাকে আসবেন, এখানে কালার্স, আপনার ওয়েবসাইটের মধ্যে যে কালারগুলো দেওয়া আছে, ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। থিম কালার দেওয়া আছে, এই টাইপের একটা কালার দেখেন। একটু পিক নিচে আসি, দেখি কিছু কি হইল কিনা। আচ্ছা, লিঙ্ক কালার, হোভার, হেডিং এর কালার দেওয়া আছে ব্ল্যাক। তো দেখি এটা চেঞ্জ করি, তো এটাকে আমরা বললাম এই টাইপের কালার, এখানে রাখলাম এটাকে হেডিংস। আর টেক্সটের কালারটা চাচ্ছি একটু নিচে নামি, এখান থেকে টেক্সটের কালার তো দেখি এটা কতটুকু কি চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ব্যাপার কি হচ্ছে, এই যে এই যে দেখতে পাচ্ছি এগুলোর কালার রেড। তারপর হচ্ছে আমাদের হেডিংস, এগুলো দেখতে পাচ্ছি কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে এই যে একটা হেডিং ছিল এটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমাদের প্যারাগ্রাফের সাইজ ছিল, এগুলো আমরা চেঞ্জ করে ফেলছি। থিম কালার রেড, মানে দেখেন যখন আপনি দেখেন সিলেক্ট করতেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আসতেছে। আপনি যদি এখানে অন্য কোনো কালার সেট করতেন তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, এটা হচ্ছে কালারের বিষয়। আর আমাদের কন্টেইনার মানে বুঝেন দুই পাশ থেকে জায়গা, এখানে ওই জায়গাটা সেট করা যায়। দেখেন এটা অলরেডি 1200 পিক্সেল দিয়েছে কন্টেইনার, তো আমরা এটাকেও কম বেশি দিতে পারি। ব্যাকে আসলাম, বাটনস। আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো বাটনস আছে এই বাটনগুলোর কাজও এখানে করা যায়। দেখি কোনো বাটনস কি এখানে আছে কিনা। যে একটা বাটনস আছে আমার এখানে, যেই বাটনটা হোভার করলে এই টাইপের কালার আসছে, সেটার ব্যাকগ্রাউন্ড। সো এখানে টেক্সট কালার, এটা এখানে মাউস দ্বারা আপনাকে বলে দেবে এটা নর্মাল, এটা হচ্ছে আমাদের হোভার। সো আমি নর্মালটাই প্রথম চেঞ্জ করে দিই। আমাদের টেক্সটের কালার হয়তো বা আমি চাচ্ছি আমার বাটনের টেক্সটের কালার এই টাইপের কালার হবে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি সবুজ টাইপের একটা কালার, আমি এখানে শো করাতে চাচ্ছি এই টাইপের। তাহলে আবার আমাদের ফন্টের কালার দেখা যাবে না, এই টাইপের করলাম, এই টাইপের। তো নিচে আসি, দেখি কোনো বাটন টাটন এখানে আছে কিনা। আসে না, এটা নেট একটু স্লো মনে হয়, যার কারণে এটা দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। কিন্তু এতক্ষণ যা করলেন এটা কিন্তু কোনো কিছু সেভ থাকবে না যদি পাবলিশ না করেন। পাবলিশ করলে এটা কেবলমাত্র সেভ হবে, আদারওয়াইজ কেটে দিলে এটা সেভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বাটন। এছাড়াও যদি দেখেন এখানে এই যে এটা আমাদের হেডার বিল্ডারের মধ্যে আছে। যখন হেডার বিল্ডারের মধ্যে যাবেন, এই যে দেখেন আপনার এখানে এই যে সাইটের লোগোটা এখানে আছে, এটাকে যদি আপনি ধরে সেন্টারে নিয়ে যান তাহলে এটা সেন্টারে চলে যাবে।
সেন্টারে চলে আসলো। এখানে যদি আপনি অন্য কোনো কিছু রাখতে চান রাখতে পারেন। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ শিখতে হবে, ড্রাগ অ্যান্ড ড্রপ কীভাবে করতে হয়। নিচে আসবো আমি, এখান থেকে আমার প্রাইমারি মেনু দেখতে পাচ্ছি এখানে, চাইলে এটাকে আমি সেন্টারেও নিয়ে আসতে পারি। আমার মেনুটাকে নিচে চলে গেছে, এটাকে আমি ধরে এখানে রেখে দেবো একটা রোর মধ্যে। তো দেখবো এটা আমার সেন্টার, তো সেন্টারে স্পেস কম থাকার কারণে এটা নিচে নেমে গেছে। আমি এটাকে আপাতত আমার লেফটে যে জায়গাটা এখানে আমি এটাকে ধরে এখানে ছেড়ে দেব, এটা লেফটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কাস্টমাইজেশন, কীভাবে মেনুকে কাস্টমাইজ করতে হয়। বা এত কিছু যদি না বোঝেন তাহলে কাস্টমাইজ করার পরে দেখবেন এখানে একটা এডিট নামে অপশন চলে আসছে। এই জাস্ট এডিট উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এটা পুরো সেকশনে, শুধু এই সেকশন বলে তাই না। আপনি যদি এখান থেকে ব্যাকে আসেন, দেন আমি নিচে আসি, দেখেন নিচে আসলাম, এরকম কোনো সেকশন আমি করতে চাচ্ছি বা আমার ফুটার করতে চাচ্ছি, ফুটার এখানে আসবেন, এই যেটা এডিট করতে চাচ্ছেন এডিট পয়েন্টের উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে এডিট পয়েন্টের মধ্যে আপনাকে নিয়ে আসছে। ঠিক আছে, এখান থেকে হ্যাঁ অনেক সময় এই পেজটা যদি এলিমেন্টর ইনস্টল দেওয়া হয়, মানে এই ওপেন দেওয়া হয়, তাহলে কিন্তু ডিজাইন ভেঙে যায়। না, ভাঙবে না। আমি এলিমেন্টর অ্যাক্টিভ করবো, ওয়েট করা। দেখেন এই যে কপিরাইটটা আমি ধরলাম, এখানে কপিরাইটের মধ্যে যে লেখাটা আছে আপনি চাইলে এই লেখাটাকেও চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো লেখা চেঞ্জ করা যায়, লেখার ফরম্যাট চেঞ্জ করা যায়, সব কিছু কাস্টমাইজেশন আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুটার বিল্ডার, আপনি ফুটারের কাজ করতে পারেন। এছাড়াও আমাদের আর কোনো তেমন বড় কিছু এখানে দেখছি না, যেটা আপনাদের দেখাবো। মেনুসটা দেখাই, মেনুস। তো এখানে প্রাইমারি মেনুসের উপরে ক্লিক করলাম। মেনুস মানে আমাদের উপরের যে অংশটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনুস। আমি প্রাইমারি মেনুর উপরে ক্লিক করলাম, এখানে দেখেন আমাকে এই কটা মেনু দেখাচ্ছে। তো এখানে দেখেন একটা অপশন আছে মাই অ্যাকাউন্টস, আমি চাচ্ছি এটাকে হয়তো বা মনে করেন ডিলিট করে দিব। আমি জাস্ট এখান থেকে নিচে আসলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম, তো এটা আমার চলে গেছে। সো আমি এখানে চাইলে অ্যাডও করতে পারি, আমি জাস্ট অ্যাড আইটেম করব। এখানে আমি একটা নাম লিখলাম, যে সেটাকে মাই অ্যাকাউন্ট না হয়ে আমি চাচ্ছি মাই পোর্টফোলিও হবে, পোর্টফোলিও। তো এখানে মাই পোর্টফোলিও নামে আমি একটা মেনু করলাম, দেন আমি এটাকে বলবো অ্যাড। তো দেখতে পাচ্ছি যে মাই পোর্টফোলিও নামে এখানে একটা অপশন আসছে। সো আমি এটা থেকে একটু ব্যাকে আসবো, দেখতে পাচ্ছি মাই পোর্টফোলিও। তো এটাকে আমি একটু পাবলিশ করলাম, পাবলিশ করব। দেন আমি একটু ব্যাকে আসি, এখান থেকে ব্যাক। আচ্ছা, এখন এটাকে আমি কেটে দিই, সমস্যা নেই। এখান থেকে দেখেন এই যে আমাদের প্রত্যেকটা, যেমন আপনি যদি অ্যাবাউটে যান, আমি যদি অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, তাহলে অ্যাবাউটের মধ্যে হয়তো আমাকে কোনো ডিজাইন দেখাবে ওয়ার্ডপ্রেস, কারণ এই থিমটার সাথে ডিফল্টভাবে কিছু ডিজাইন অলরেডি করা আছে। দেখেন অ্যাবাউটের মধ্যে এই ডিজাইনগুলো করা আছে, তাই তো। কিন্তু আমি যদি চাই এখানে যে এই যে মাই পোর্টফোলিও, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কিছু নাই, এখানে কিছুই নাই। তো আমি যেটা করব, এইখানে আজকে আমি এলিমেন্টর দিয়ে কীভাবে কাস্টমাইজ করতে এটা দেখাবো। সো আমি ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে আমার কিছু প্লাগইনস লাগবে, আমি প্লাগইনসের মধ্যে এসে বলবো অ্যাড নিউ প্লাগইনস। তো আগে দেখি আমাদের ইনস্টল করা কি প্লাগইন আছে, কি প্লাগইন এখানে আছে সেটা আমি একটু দেখি। এখানে বলতেছি এলিমেন্টর আছে, হ্যালো, দেন প্রেস্টো, কুকমার্স, হ্যাঁ অনেক প্লাগইন আছে। তারপর আমার আরও কিছু প্লাগইনস লাগবে, সো আমি ওগুলোকে একটু নিয়ে আসি। এখানে আমি জাস্ট সার্চ করব এলিমেন্টর প্লাগইনটা আমি সার্চ করতে চাচ্ছি। তো এই এলিমেন্টটা অলরেডি আমার অ্যাক্টিভ আছে, সো এটা লাগবে না। আমার এই যে এসেনশিয়াল অ্যাডভান্স ফর এলিমেন্টর, এটাকে আমি একটু ইনস্টল করে নিব। আপনি যখন HTML শুরু করছিলেন তখন কি জানতেন যে কখন প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়? তখন কি জানতেন কখন ডিভ নিতে হয়? এখন কিভাবে জানেন? হ্যাঁ, এই যে বলতেছি, এই শিখতেছেন। জি না স্যার, জাস্ট এই যে আজকে যেটা দেখালাম এলিমেন্টরটা শিখলেন,
যখন কোনো এগুলো বাসা বাসা রিসার্চ করবেন, প্লাগ ইন জানলেন এই প্লাগিনটা কী কাজ করে গুগলে সার্চ করবেন, সার্চ করে শিখবেন। সো আমার এই প্লাগিনটা হলো, আমি প্লাগিনটাকে সেট আপ চাচ্ছে, আমি এই পুরো প্লাগিনটাকে সেট আপ করবো। তো এখানে দেখেন একটা হচ্ছে বেসিক, একটা অ্যাডভান্স, একটা কাস্টমস। এগুলো যদি নেন তাহলে হয়তো আপনার কাছে টাকা পয়সা চাইতে পারে, কারণ এগুলো হচ্ছে পেইড। আমি এই বেসিকটা দিয়েই নেক্সট করবো, নেক্সট। দেন আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতেছি। দেন এই যে আমাকে বলছে আপডেট টু প্রো, যদি প্রোর মধ্যে আপনি আপডেট করেন তাহলে হয়তো আপনাকে পেইড নিতে হবে। দেন আমি আবার নেক্সটে করলাম, দেন নেক্সট। আমার বলতেছি এগুলো রিকমেন্ডেড, এগুলো দিয়ে এডিট করা যায়, আপনি যদি চান এই প্লাগইনগুলো নিতে পারেন। আমি বললাম না, এগুলো কিছুই আমার লাগবে না, নেক্সট। দেন আমি বললাম কাউন্ট মি, ওকে কাউন্ট মি, সমস্যা নেই, আদারওয়াইজ নো থ্যাঙ্কসও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমাকে বলতেছে কংগ্রাচুলেশনস, আপনার প্লাগইনটা অলরেডি সেট আপ কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওকে একটা নো থ্যাঙ্কস দিয়ে বিদায় করে দিব। আমি আবার একটু আমার প্লাগইনসে আসবো, কারণ আমার প্লাগইনসে অ্যাড করা শেষ হয়নি, আমার আরেকটা প্লাগইনস লাগবে। সো আমি সার্চ বক্সের মধ্যে এসে লিখবো এলিমেন্টর। দেন আমরা এসেনশিয়ালটা করেছি, আমাদের আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে দেখেন প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর, এটাকেও আমরা একটু ইনস্টল করে নিব। কারণ হচ্ছে শুধু এলিমেন্টর যেটা, এই এলিমেন্টরটা আপনার পেইড ছাড়া কাজ করা যায় না, এটাতে ফ্রি ভার্সন নাই, কিন্তু আমাদের প্রিমিয়াম অ্যাডভান্স এগুলোতে আমাদের ফ্রি ভার্সন আছে, ঠিক আছে। সো আমি ইনস্টল দিলাম, এটাকে আমি একটু অ্যাক্টিভ করে নেব ইনস্টল হওয়ার পরে। অ্যাক্টিভ, তো আমাদের এইটাও কি হয়ে গেল, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। ওকে গুড। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো, এই মাই পোর্টফোলিও, এখানে একটা রিলোড দিচ্ছি আমি, রিলোড, একটা রিলোড প্রেস করলাম। এখানে আমি বলবো এডিট পেজ, এডিট পেজের উপরে ক্লিক করব। দেন আমরা এখানে বলবো নেক্সট, 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 দেন গেট স্টার্টেড। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের পেজেসের মধ্যে আমাদের একটা অপশন আছে টেমপ্লেট। এই টেমপ্লেটের এই ডিফল্ট থাকবে না, এটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ দিবেন, এলিমেন্টর ফুল উইথ, দেন এটাকে আপডেট করে দিবেন। দেন এখানে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমি ক্লিক করব। আমি এলিমেন্টর দিয়ে এটাকে এডিট করতে চাচ্ছি, এখন আমাকে এলিমেন্টরে নিয়ে যাবে। তো দেখেন আমাদের এলিমেন্টরটা অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই এলিমেন্টরের আমাদের হেডার আর ফুডারটা ঠিক থাকবে। এখন আমি মাঝখানে এই যে আমাদের পোর্টফোলিও পেজটা ছিল, আমরা এখান থেকে ভিজিট সাইট এটাকে অন করলাম। দেন এখান থেকে আমরা পোর্টফোলিওতে আসব। তো এই পোর্টফোলিওর মধ্যে আমার আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না। এই পোর্টফোলিওর মধ্যে আমাকে আমার মতো কাজ করতে হবে, এই পোর্টফোলিও পেজটার মধ্যে। তো এটা আমি করতে চাচ্ছি। তো এখানে আসলাম, এই পোর্টফোলিও সেকশনের মধ্যে ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, আপনি জাস্ট প্লাসের উপরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো স্টাইল আছে, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, যেগুলো হচ্ছে একটা স্টাইল। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল ইউজ করতে পারেন। আমি জাস্ট এই স্টাইলটা এখানে ইউজ করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন এই যে আমার সেকশনটা আসছে, এই যে প্লাস চিহ্ন, এখানে উপরে আমি একদম উপরে প্রথমে জানি আমি এখানে একটা টাইটেল দিতে যাচ্ছি, যেমন মাই পোর্টফোলিও। আমি এখানে বললাম ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, আমার পোর্টফোলিওতে স্বাগতম। এই জন্য আমি একটা হেডিংস নেব, এখানে হেডিংস। এই হেডিংসটাকে আমি জাস্ট ধরবো, ধরে এখানে এটাকে ছেড়ে দিব। আমার হেডিংসটা এখানে আসলো।
এখন এই হেডিংসের মধ্যে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। জাস্ট এখানে আমি লিখলাম, দেন কন্ট্রোল এক্স, সরি এটাকে কেটে দিলাম। এখানে আমি আমার মতো লিখবো, যেমন ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। ওকে, এখন এইটার কালারটা এরকম আসতেছে কেন তো বলতে পারবেন? এটা আগে কালার দেওয়া ছিল স্যার। হ্যাঁ, কাস্টমাইজেশনের ওই স্টাইলে কাস্টমাইজেশনের মধ্যে আপনি এটাই করে তো দেখেন আমাদের শাকিল, আমি আসবো, হ্যাঁ স্যার আমি আসবো, স্টাইলের মধ্যে কি আছে আমি দেখাবো। সো এইখানে কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ স্যার, এলিমেন্টের যে কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ স্যার করা যায়, জি স্যার। আসলে আমি আগে জানতাম না, আজকে জানলাম। সো এখানে স্যার ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে এই লেখার মধ্যে যদি আপনি কোনো লিঙ্ক দিতে চান, এই ওয়েলকাম টু মাই পোর্টফোলিও যেখানে ক্লিক করলে হয়তো ফাইবারে নিয়ে যাবে বা আমার ফাইবারের প্রোফাইল দেখাবে, তখন আপনি ওই টাইপের লিঙ্ক চাইলে এখানে ইউজেস করতে পারেন। ওকে, আচ্ছা। এরপর এটার সাইজ আপনি আর যদি মনে হয় স্মল চাইলে স্মল দিতে পারেন, বা লার্জেস্ট বা এক্সট্রা লার্জ যেই সাইজের আপনার প্রয়োজন সেই সাইজ আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর এটা অ্যালাইনমেন্ট, আপনার এখানে এটা H2 আছে, আপনি যদি চান এটাকে H1 করে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি এটা অ্যালাইনমেন্ট চাচ্ছি কোথায়, সেন্টারে। সে কোথায় থাকবে, আমার সেন্টারে থাকবে। ওকে, এখন আমি একটু স্টাইলে আসি, দেখি আমাদের শাকিল স্যার বলছে যে স্টাইলের মধ্যে অনেক কিছু থাকে। ওই যে কালার সো স্যার আমি কখন নিষেধ করলাম যে টেক্সটের কালার নাই? তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অফ অল আমার টেক্সটের কালার এখান থেকে দেওয়া যাবে, আমি চাইলে আমার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো চলেন, আমরা চাচ্ছি আমাদের ফন্টের কালারটা হয়তো বা ব্ল্যাক। হ্যাঁ, আমরা এখানে আমাদের ফন্টের কালারটা ব্ল্যাক দিতে চাচ্ছি। আর এখান থেকে টাইপোগ্রাফিটা আপনারা চেঞ্জ করতে পারেন। টাইপোগ্রাফি বলতে কি, মনে করেন এই ফন্টের কোন ফন্ট ফ্যামিলি হবে, কোন ফন্ট হবে, ফন্টের সাইজটা কত হবে, এটা ট্রান্সফর্ম হবে কিনা, বা এই লেখার কোনো ব্যাক শ্যাডো আপনি দিতে চাচ্ছেন কিনা, বা বক্স শ্যাডো দিতে চাচ্ছেন কিনা, এগুলো দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এরপর এটার স্টক, আমি আপাতত এটার কোনো স্টক চাচ্ছি না, টেক্সট কোনো শ্যাডো চাচ্ছি না, এটা যেরকম আছে আমার হুবহু সেমভাবে এরকমই থাকবে। আমি জাস্ট এটাকে একটু আপডেট করতে চাই, আমি দেখতে চাচ্ছি যে এখানে আমি যা কিছু করলাম এটাকে আমাদের উপরে শো করে কিনা। এখানে আমি রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে একটা লেখা শো করতেছে যেটা হচ্ছে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। আমার পোর্টফোলিওতে সে আমাকে স্বাগতম দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, যে পোর্টফোলিওর প্রথম অংশটা আসছে, লেখাটা আসছে। এখন এই লেখাটার নিচে হয়তো আমি আরেকটা সেকশন নিতে চাই, যেই সেকশনের মধ্যে একটা সেকশন নিলাম প্রথমে, এইটার মধ্যে আমি একটা ইনার সেকশনও নিতে পারি। আমি এখানে একটা ইনার সেকশন নেব, উপরে ইনার সেকশন, এটাকে ইনার সেকশনটাকে ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখবে এখানে দুইটা ভাগ হয়ে গেছে, তাই না? প্রথম ভাগের মধ্যে হয়তো এখানে আমি আমার শাকিল স্যারের ছবি রাখতে চাচ্ছি, আর এখানে তার সম্বন্ধে কিছু লিখে দিতে চাচ্ছি যে সে আপনাকে একটা কাজ পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো চলেন এখানে প্রথমে একটা ছবি অ্যাড করি। এখানে আমি প্লাসের উপরে ক্লিক করলাম, এখানে আমরা একটা ছবি নেব, ইমেজ। যদি কোনো কিছু খুঁজে না পান, আমি তো সার্চ করে নিচ্ছি, আপনারা এগুলো কিন্তু এখানে আছে যে ইমেজ। হ্যাঁ, আমি সহজের জন্য সার্চ করি, কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই ছবিটা নিয়ে এখানে পেস্ট করতে পারেন, নো প্রবলেম। এখানে ছবিটা দিয়ে দিবেন। এখন ছবিটাকে আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। আমার এখানে কোনো ছবি নাই, আমি জানি। মিডিয়াতে যাই, এখানে যে দেখি আমার থিমের সাথে কোনো মানুষের ছবি আছে কিনা। এই যে একজন লাইক এ বস, একজন ছবি আছে, ওনার ছবিটাকে আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি। ওকে, দেন ছবিটার সাইজ আপনি যতটুকু চান, যদি বড় ছোট করতে চান এখান থেকে লার্জ করতে পারেন। অ্যালাইনমেন্ট অবশ্যই সেন্টার থাকবে। আমি কোনো ক্যাপশন দিতে চাচ্ছি না, ক্যাপশন মানে হচ্ছে এইটার নিচে কোনো লেখা আসবে, এই যে নিচে একটা ক্যাপশন আসবে, ক্যাপশনটা চাচ্ছি না আমি, ক্যাপশন নান, কোনো লিঙ্কও চাচ্ছি না, আমি টেক্সটাইলের মধ্যে আসি। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি দেখেন এখান থেকে এটাকে থাম্বনেল সাইজ এইসব সাইজও করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি কোনো থাম্বনেল সাইজ বা লার্জ চাচ্ছি না, আমি একদম সরাসরি এখান থেকে আমার এইটার উইথই কমাই দেব। এই যে আমি এই উইথ এটাকে যদি বাড়ান কমান তাহলে এটা শুরু, দেখেন আমি এটার উইথ 40, 50, দেন আরেকটু বড় করে দিচ্ছি, আমি এটাকে 50 রাখতেছি, 50। ওকে, দেন ম্যাক্সিমাম উইথ আছে এটা। আমাদের হাইট যদি আপনার প্রয়োজন হয়, এটার হাইটও আপনি চাইলে
যতটুকু চান ততটুকু এখানে রাখতে পারেন। আমি এটাকে বললাম 200। আমি আরেকটু কমিয়ে দিচ্ছি এখানে, না বেশি ছোট, আমি আরও বড় করি 250। ওকে, আমি একটু 250 আমি এখানে এই ইমেজটার হাইট সেট করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এটার অপাসিটি কমাইলে এটা কমে যাবে, মানে এটা কালারটা হালকা হয়ে যাবে, যেটা আমি অপাসিটির কাজ আমি দেখিয়েছিলাম। সো আমি এটা অপাসিটি করতে চাচ্ছি না, আমি জাস্ট যেটা করব, আমি নিচে আসি। এখানে আপনি যদি চান কোনো বর্ডার সেট করতে পারেন, যেমন সলিড টাইপের কোনো বর্ডার। এই বর্ডারের কালারটা হয়তো বা এই টাইপের হবে না, কালারটা আমি দিতে চাচ্ছি ইনফো টাইপের একটা কালার, যেমন এখান থেকে আমরা কালারটা নিতে পারি। এই টাইপের একটা বর্ডার কালার আমি দিতে চাচ্ছি। ওকে, আপনি চাইলে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই ইমেজকে কিভাবে বর্ডার রেডিয়াস করা যায়, সেই অপশনটাও আমাদের এখানে আছে। আপনি যদি চান এখান থেকে এটাকে রেডিয়াস করতে পারেন। তো দেখেন আমাদের ওই বর্ডারটা কিন্তু ওই যে বড় হচ্ছে, দেখছেন প্রথম বর্ডারের উইথ এখান থেকে বড় হচ্ছে। তো এটা যদি চান আপনি বর্ডারটা বড় ছোট নো প্রবলেম করতে পারেন। তো আমরা এটাকে আপাতত ডিফল্ট যেটা আছে সেটাকেই রেখে দিতে চাচ্ছি। সরি, নট মাইনাস, এটা যে ডিফল্ট আছে সেটাই আমাদের থাকবে ফিক্সড। আমরা আরেকটু দেখি বড় করতে পারি কিনা, 3, হ্যাঁ 4 ইজ এনাফ। আমি ইমেজটার বর্ডার রেডিয়াস করতে চাচ্ছি, আমি জাস্ট এটাকে রেডিয়াস করব এতটুকু রেডিয়াস হয়ে। এটা দেখেন যখন আমি এখানে বাড়াচ্ছি এটা কিন্তু 4টা একসাথেই হচ্ছে, তাই না? আমি যদি কোনো নির্দিষ্ট সাইড থেকে বাড়াতে চাই সেটাও করতে পারি। আমি যদি চাই আমার এই লক করে দিবেন, জাস্ট এটাকে লক করে আপনার টপের লেফটে আমি আমার লেফট এটাকে একটু বাড়াতে চাচ্ছি, এটাকে আমি বাড়াই। তো দেখতে পাচ্ছি আমার এটা মোটামুটি একটু উপরে উঠেছে, আমি 60 রাখি। আর আমার রাইট থেকে আমি এটাকে হয়তো বা 60 করব। আমি এটাকে জাস্ট বলে দিলাম 60, এন্টার। তো আমার দুই পাশ থেকেই এখন সে কাজ করতেছে, এটা হচ্ছে আমার ইমেজটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এখানে আমরা ছবি অ্যাড করলাম, ছবির নিচে তো আমাদের কিছু একটা লাগবে, তাই না? তার নাম লিখতে হবে, এই টাইপের কিছু একটা দিতে চাচ্ছে। তো আবার আমি হয়তো বা এখানে একটা হেডিংসও নিতে পারি বা কোনো ও হ্যাঁ অবশ্যই, হ্যাঁ প্রেজেন্টটা দিয়ে দেন ওখানে। আচ্ছা, ইনার সেকশন বা হচ্ছে আমি এখানে টেক্সট এডিটর নিতে পারি, কিন্তু টেক্সট এডিটর আমরা এখানে নিব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা হেডিংস ইউজ করব। তো এখানে আমরা একটা হেডিংস নেই, হেডিংটাকে ছোট করে দিব, সমস্যা নেই। হেডিং নিলাম, হেডিং এর মধ্যে বললাম শাকিল, ফুল নাম জানো কি? শাকিল মাহমুদ। আমরা এখানে বললাম শাকিল মাহমুদ, MAHMUD, শাকিল মাহমুদ। ওকে, আমরা এখানে শাকিল মাহমুদ ইউজ করলাম। চাইলে আমরা এটা আচ্ছা, সো আমি এখানে এই যে শাকিল মাহমুদ যে লেখাটা, এই লেখাটাকে চাইলে আর একটু ছোট করে দিচ্ছি। আমি এটা একটু বেশি বড় আছে, H4 ইউজ করলাম বা H3 ইউজ করলাম, দেন এটাকে অ্যালাইন সেন্টার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পেজও করবেন, ঠিক আছে, হ্যাঁ পেজে নক করবেন। আচ্ছা গুড। তো এখানে দেখেন আমরা যেটা করলাম, এটা শাকিল মাহমুদের নামটা এখানে লিখলাম। এখন চাচ্ছি তার সম্বন্ধে কিছু লেখা, যেটা এখানে রাখতে, আমি তার নিচে রাখবো না, এটা পাশাপাশি রাখবো। এই পাশাপাশি হয়তো কোনো টেক্সট এডিটর আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, এই যে এই টেক্সট এডিটরটা, এটাকে আমরা ধরবো, ধরে এখানে ছেড়ে দেবো। তো এখানে এই যে টেক্সট এডিটর আমাদের একটা আসছে, এখানে খুবই কম টেক্সট, আমি চাচ্ছি এখানে আরও বেশ কিছু টেক্সট আসবে। সো আমি তো সেটাকে কপি করলাম, Ctrl+C, কপি করে এটার নিচে আবার আমি পেস্ট করলাম, কয়েকবার পেস্ট করি যাতে একটু আমাদের এটা বড় হয়। ওকে, চলবে, আমাদের এতটুকু ইজ এনাফ। সো এখানেও দেখেন অনেক কিছু করা যায়, আপনি চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এমনকি এখানে যদি আপনার কোনো লিস্ট প্রয়োজন হয়, যেমন ডট দিয়ে শুরু করবেন বা 1 2 দিয়ে শুরু করবেন, এটা আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখান থেকে আমি একটু নিচে আসতেছি, এখান থেকে একটু নিচে, এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আপনি গ্যাপ করতে পারেন, কলমের সংখ্যা দিতে পারেন, যদি আপনার এখানে একাধিক কলম দরকার হয়, 2টা 3টা,
তাহলে ওই কলমগুলোও করতে পারেন। সো এখানে আমার নো নিডেড, আমার এখানে কোনো কলম প্রয়োজন নাই। আমি একটু উপরে যাচ্ছি, আমি এটাকে সিএসএস জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিব। আমি স্টাইলের মধ্যে আসতেছি, এখান থেকে এটার অ্যালাইনমেন্ট অবশ্যই সেন্টার, হয়তো বা সেন্টার বা এখান থেকে জাস্টিফাইডও করতে পারেন আপনি, জাস্টিফাইড ইজ লুকিং বেটার। সো এখান থেকে ফন্টের কালারটা আমি চাচ্ছি এই টাইপের, এটাকে জাস্ট ধরলাম, এটাকেও আমি ব্ল্যাক টাইপের কালারই দিচ্ছি, সমস্যা নেই। এরপরে আমি জাস্ট এটাকে একটু আপডেট করব। আমি দেখতে চাচ্ছি যে এখানে আমি যা যা করেছি এটা কি আদৌ আমাদের উপরে কাজ করছে কিনা বা আমাদের উপরে আসছে কিনা, ঠিক আছে। তো আমি আমার সাইটে আসলাম, এসে একটু রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে মাই পোর্টফোলিও লেখাটা আসছে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। দেন তার পিছন এখানে হচ্ছে আমাদের শাকিলের ছবি এখানে, আর আমাদের এখানে যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম এই প্যারাগ্রাফটা এখানে শো করে দিচ্ছে, যে প্যারাগ্রাফটা হচ্ছে অ্যাবাউট হিম। ওকে, আচ্ছা, এতটুকু কাজ করেছি। কিন্তু এর আগে আমরা যদি চাইতাম, এর আগে ক্যারোসেল নিতে পারতাম। ক্যারোসেল দেখেন, আমি এই প্লাসের মধ্যে আসি, এখানে আমি একটা প্লাস চিহ্ন প্রেস করলাম, তার উপরে আমি এখানে একটা ক্যারোসেল নিতে চাচ্ছি। ক্যারোসেল এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ক্যারোসেল থাকবে। ক্যারোসেল বুঝেন তো, স্লাইডার, যেটা আমরা বুট স্ট্র্যাপ দিয়ে করেছিলাম। তো এখানে আমরা এই ডটের উপরে ক্লিক করলাম, এখান থেকে আমরা বলতেছি ক্যারোসেল। তো এই ইমেজ ক্যারোসেল বা শুধু ক্যারোসেল নামে একটা অপশন থাকা উচিত, এটাও ফ্রি, সমস্যা নাই, আমি এটাকে ইউজ করতে পারি। সো এটা একটা ইমেজ ক্যারোসেল, এখানে আমি চাইলে একাধিক ইমেজ এখানে দিতে পারি। আমি মিডিয়া লাইব্রেরি থেকে এখানে 2-3টা ইমেজ শো করাবো। যেমন একটু নিচে আসি, দেখি এখানে সবই দেখতে পাচ্ছি যে মানুষ, আচ্ছা 3টা মানুষই দিই, সমস্যা নেই। এটা থাকবে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। দেন আপনি যদি চান কোনো ক্যাপশন দিতে পারেন, বা কোনো ছবিতে যদি আগে পরেও করাতে চান সেটাও করাতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যদি পরেও দিতে চাই আমি পরেও দিতে পারি, যেটা কি ইচ্ছা সেটাকে আগে পরে দেওয়া যাবে। আমি ইনসার্টে গ্যালারি, আমি গ্যালারি ইনসার্ট করলাম, এখানে আমার ছবিগুলো এই যে চলে আসছে। ওকে, এখন এটার সাইজ আছে, এটা থাম্বনেল সাইজ বলছে 150, আপনি চাইলে এটাকে বড়ও করতে পারেন। আমি যদি 100 করি তাহলে এটা 100 আসবে, 1004। দেন ছবিগুলো আসলো, এটা বেশি বড়, আমি চাচ্ছি আরেকটু ছোট করার জন্য, হয়তো বা 768, এতটুকু করলাম, ঠিক আছে, বা এতটুকু করলেও হবে, সমস্যা নেই। ডিফল্ট স্লাইডার শো, এটা ডিফল্ট থাকবে। স্ক্রল, এটা ডিফল্ট। আমরা একটু নিচে আসতেছি, জাস্ট এখান থেকে আমরা একটু নিচে আসবো, নিচে এসে ইমেজ স্টেজ দেখতে পাচ্ছি, যেটা নো নেভিগেশন, আমাদের লিঙ্কস, ক্যাপশন আমরা দিতে চাচ্ছি না, কোনো লিঙ্কও দিতে চাচ্ছি না, আমরা এটাকে স্টাইল করব। আমরা এটাকে একটু উপরে উঠালাম, এখান থেকে আমরা স্টাইলের উপরে ক্লিক করব। তো ফার্স্ট অফ অল দেখেন, আমাদের প্রথম হচ্ছে ন্যাভিগেশন আর ইমেজ, এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমাদের ন্যাভিগেশন, আমি এই পুরো বক্সটা একটু ওয়েট, আচ্ছা, আমি জাস্ট এটা চেয়েছিলাম যে আসলে আমাদের ক্যারোসেলটা উপরে হবে আর এটা তার নিচে হয়তো বা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার উপরে ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের অ্যারোস। এই যে আপনি একটা অ্যারোস দেখতে পাবেন, এখানে একটা অ্যারোস দেখা যাচ্ছে, একটা অ্যারোস, যে অ্যারোসটা আপনি দেখেন ছবির বাইরে, এটা আপনি চাইলে এটার পজিশনটা আপনি আউটসাইডও নিয়ে আসতে পারেন বা ইনসাইডও নিয়ে আসতে পারেন। ইনসাইড মানে ছবির উপরে থাকবে, আউটসাইড মানে ছবির পরে। তো এটা আউটসাইডে থাকুক, এটার সাইজ আপনি চাইলে এটা বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ধরবেন ওই যে এটা, তাহলে বড় হবে।
আপনি এটা ধরে টানেন, জাস্ট এটা ধরে টান দেন। দেখেন অলরেডি 26 হয়ে গেছে। আমি 26 এত চাচ্ছি না, হয়তো এটা আমি দিতে চাচ্ছি 20। সো 20, এটার কালারটা আমি দিতে চাচ্ছি ব্ল্যাক, যাতে করে আমি বোঝার জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, 20 অ্যান্ড হচ্ছে ব্ল্যাক, যার কারণে এটা ক্যারোসেলটা এখন কাজ করতেছে। ওকে গুড। এরপরে হচ্ছে আমি এই যে ডটস, এই ডটগুলোও কাজ করা যায়। এই ডটগুলো হচ্ছে আমাদের, এটাও আপনি ইনসাইড বা আউটসাইড ইউজ করতে পারেন। আমি এখানে অবশ্যই আউটসাইড ইউজ করব। এটার সাইজটাও আপনি চাইলে বড় ছোট করতে পারেন। এটা 6 আছে, তো থাকুক, সমস্যা নাই। দেন আমি এটার কালারটা ফুল ব্ল্যাক করে দিতে চাচ্ছি, যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে আসলে এটা কাজ করতেছে। সো এখন আমি এটাতে ক্লিক করলে এটা কাজ করবে। আমি যদি এটাকে একটু আপগ্রেড করে দেখেন, এই আপগ্রেড করলাম অ্যান্ড আমি আমার সাইটে এসে রিলোড করি, তো আশা করি যে আমাদের এখানে টাইটেল থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এই সেকশনটা এখানে আসবে। আমাদের ক্যারোসেল, দেন হচ্ছে ইমেজ। আপনার পেন না, প্রতিটা পিএসপি আর হচ্ছে জাভাস্ক্রিপ্টে মানে ফাংশনগুলো তো একই আর ভেরিয়েবলও প্রায় এক। কে বলছে আপনাকে? এটাই মানে মনে হয় কতগুলো ফাংশন দেখছেন আজ পর্যন্ত? আমি বেশি প্র্যাকটিস করিনি, মানে জাস্ট দেখার পরে মনে হচ্ছে সবই একই লাগতেছে। কি করলাম? না স্যার, ডিফারেন্স আছে। অবশ্যই তো আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আমি ফার্স্ট অফ অল এখানে একটা টাইটেল নিয়েছিলাম, তার নিচে এখানে আমি একটা ক্যারোসেল অ্যাড করেছিলাম, ক্যারোসেল। ওকে, দেন ক্যারোসেল, আর তারপরে এখানে আমরা একটা আমাদের ক্যারোসেল ডটও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ডট, তো এটা ডট। আর এখানে তার নিচে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ছবি, যেটা আমরা একজন পার্সনের ছবি দিয়েছি, তার পাশে এখানে একটা আমাদের তার সম্বন্ধে কিছু একটা লিখেছি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বাটন দিতে পারি, হয়তো বা আমি চাচ্ছি এখানে একটা বাটন সেট করার জন্য। এই সেকশনটার মধ্যে আমি একটা বাটন নিয়ে আসবো। একটা প্রশ্ন, আমি যদি চাই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তার উপরে কোনো লেখা থাকবে, হ্যাঁ। তাহলে কি ওই পিছনের সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে? হ্যাঁ, এই ইমেজটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবেন। তো এখানে আমি যেটা করবো, একটা বাটন সেট করব, BUTTON বাটন। এই বাটনটাকে আমি জাস্ট এখান থেকে ধরে, এই বাটনটাকে জাস্ট এখান থেকে ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম। তো এই বাটনটার মধ্যে যে বাটনটার কালার আমি ওই যে আগেই করেছিলাম কাস্টমাইজ, সেটাই দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই হয়েছে। তো যাই হোক, আমি এখানে এই বাটনটার যে লেখাটা এখানে বলতেছে আমাকে ক্লিক মি, আমি এটা চেঞ্জ করে বললাম হায়ার মি। আপনি যদি চান আমাকে হায়ার করতে পারেন। দেন এটার মধ্যে একটা লিঙ্ক যদি চাই আমি দিতে পারি, আমার ফাইবারের লিঙ্ক বা হচ্ছে আমার পোর্টফোলিওর লিঙ্ক। এটার অ্যালাইনমেন্ট অবশ্যই আমি চাইছি সেন্টারে হবে। আর এখানে আমার সাইজটা আমি স্মল না, এটাকে আমি মিডিয়াম বা হচ্ছে লার্জ ইউজ করব। মিডিয়াম অথবা আমি লার্জ দেখতে চাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু কোনো সাইজ হচ্ছে না। দেখেন আমি যদি এক্সট্রা লার্জ দিই, এখানে কিন্তু সাইজটা বাড়ছে না, তাই না? এখান থেকে সাইজটা বাড়ছে না, এটা এখান থেকে বাড়বে না। এটার জন্য আমাকে স্টাইলে যেতে হবে, এই বাটনের স্টাইলে। সো এখানে টাইপোগ্রাফি, এখানে শ্যাডোজ, এখানে টেক্সট কালার নর্মাল। আমার প্রথম কালার আমি দিতে চাচ্ছি আমার ব্ল্যাক, ফন্টের কালার হবে ব্ল্যাক। আর ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি এই টাইপের কালার। ঠিক আছে, এই টাইপের কালার হবে, এটা ব্যাকগ্রাউন্ড। আর এটা বর্ডার টাইপ, কোনো বর্ডার আমি চাচ্ছি না, বর্ডার প্রয়োজন নাই। আমি যেটা করব, এখান থেকে একটু বাটনটাকে ক্লোজ করলাম, বাটনস। দেন একটু নিচে আসি, আমি এখান থেকে আমি একটু নিচে আসবো। নিচে এসে আমাদের বর্ডার রেডিয়াস, এটাও আপাতত প্রয়োজন নাই। প্যাডিংস আমি দিতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে টাইপোগ্রাফির মধ্যে একটু প্রবেশ করবো। টাইপোগ্রাফি, এই হচ্ছে আমার টাইপোগ্রাফি থেকে আমি এটা ফন্টের সাইজটা একটু বড় করে দিচ্ছি। আমি ফন্টের সাইজটা হবে 30 বা তার থেকে একটু বেশি, 30। আমি এখানে 32 বা 3 এই টাইপের ইউজ করতে চাচ্ছি, তো এটাকে একটু বাড়ালাম আমি। 42 ইজ মাচ লার্জ, সো আমি এখানে বললাম 30। সো আমি এখানে বললাম 32। দেন আর আমার ফন্টের ওয়েটটা আমি এখানে ইউজ করলাম, আমি এটাকে ধরলাম। ফন্টের ওয়েটটা আমি একটু বাড়াই দিচ্ছি 800। ট্রান্সলেশন লাগবে না আমার, লাইন হাইট প্রয়োজন নেই। দেন আমি এটাকে একটু আপডেট করছি, জাস্ট আপডেট। এই বাটনটাতে আমরা আরেকটু অ্যাডভান্সের কাজ করবো। অনেক সময় বাটনের উপরে মাউস রাখলে অনেক ধরনের অ্যানিমেশন সেট করা যায়।
সেই টাইপের অ্যানিমেশন হয়তো বা আমরা আমাদের এখানে দিতে চাচ্ছি। আমি এখানে একটু রিলোড করব। তো রিলোড করার পর আমি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছি আমার H1, দেন তার এখানে দেখতে পাচ্ছি ক্যারোসেল, আর তার নিচে আমার এখানে আমার ডকুমেন্টেশন, আর এখানে আমি আমার একটা বাটন সেট করেছি। ঠিক আছে, এটা করলাম, একটা বাটন সেট করলাম, কিন্তু বাটনের মধ্যে আমি কোনো অ্যানিমেশন দিতে চাচ্ছি। আমি এখানে অ্যাডভান্সের মধ্যে আসলাম। অ্যাডভান্সের মধ্যে এখানে অনেক ধরনের ইফেক্ট দেওয়া যায়। আসলে ওয়ার্ডপ্রেসে যদি 30টা ক্লাস নেই তাও শেষ করতে পারবো না। সো এত আমাদের একটু জেট ইন্ডেক্স দেখাই দেন স্যার, উপরে উপরে উপরে। এই জেট ইন্ডেক্স দেখাতে গেলে আধা ঘন্টা লাগবে, এটা বাদ। এখন জাস্ট একটা ইফেক্ট দেখাবে, যে মোশন ইফেক্টস। এখান থেকে আমি একটা ইফেক্টস দিতে চাচ্ছি, যেমন এটা হবে ফেড না, এটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাউন্সিং। জাস্ট এখানে যদি মাউসটা নিয়ে আসে তাহলে এটা বাউন্স হবে। আপডেট করলাম, দেন এখানে এসে আমি রিলোড, দেন হচ্ছে আমি রিলোড দিয়ে দেখতে চাচ্ছি যে আমার এটা কি কাজ করছে কি না। সো এটাকে যদি মাউস নিয়ে আসি, কোথায়, স্কেপ দিছিলেন স্যার? হ্যাঁ এই যে গুড, বাউন্স করছে, গুড। এটা করলেই হবে, আমি এটাই চাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বাটনের কাজ শেষ করলাম। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল দেখেন, এই থেকে আমাদের শুরু করে আমাদের উপরে টাইটেল লিখলাম, তারপরে আমাদের এখানে ক্যারোসেল ইউজ করলাম, তার নিচে আমরা আমাদের সেকশনে অ্যাড করলাম, তারপরে দেখতে পাচ্ছি এখানে হায়ার মি একটা বাটন। ঠিক আছে, আর ইনার সেকশনের মধ্যে বা এই যেখানে একটা বাটন ছিল, এই বাটনটার এখানে চাইলে আমরা আমাদের আইকন বসাতে পারি। দেখেন এই যে কন্টেন্ট, এখান থেকে এই যে আইকন আছে আমাদের, আইকন লাইব্রেরিতে আসবেন। এসে মনে করেন আমি এখানে একটা আইকন নিতে চাচ্ছি, যেটা হচ্ছে অ্যারো বলতে আমি হয়তো বা এই টাইপের এই আইকনটা নিতে চাচ্ছি। এখানে আমি একটা আইকন সেট করলাম। এখন এই আইকনটা আপনি চাইলে বিফোর আফটার দুইভাবে ইউজ করতে পারেন, চাইলে আফটারেও করতে পারেন। সো আমি এটাকে সাধারণত বিফোরে করলাম, বিফোর থাকুক। আর এটার সাইজটাও এই আইকন স্পেসিং থেকে আমার লেখা থেকে আমার আইকনটা কতটুকু দূরে হবে এটাও এখান থেকে বসানো যায়। আপনি কতটুকু দূরে যাচ্ছেন, এটা ততটুকু দূরে এটা যাবে। সো আমি প্যাডিং এর কাজ করতেছি। সো প্যাডিংয়ের কাজ কীভাবে করতেছে? তো না ওই যে ওই পাশে বাড়তেছে বাড়তে। তো এখানে আমরা 15 পিক্সেল দিলাম, হয়তো বা এটা দূরে যাবে 15 পিক্সেল। তাহলে এটাকে এখন আপডেট করতেছি, এখান থেকে আপডেট করলাম, সাইটে সেখানে রিলোড দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি যে আমার এই যে উপরে আমার হেডিংস, দেন এখানে একটা ক্যারোসেল, তারপর আমার সেকশন, তার নিচে দেখতে পাচ্ছি আমার এরকম একটা H1। ঠিক আছে, যেটা হায়ার মি আমাকে শো করতেছে, একটা বাটন। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্ত। আপনারা আপনাদের ডিজাইন রেডি করে আমাকে